আসসালামু আলাইকুম। শাহী টুকরা এটা দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক মজা আর বানাতে খুবই সহজ। আজকে তৈরি করব শাহী টুকরা। প্রথমে ব্রেডগুলোর সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি। এখন মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিব। সব ব্রেডগুলোই এইভাবে কেটে নিতে হবে। একটি প্যানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিগুলো পানির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পানি ফুটে গেলে দিয়ে দিচ্ছি একটি এলাচ। কিছুক্ষণ নাড়াচাড়া করে এলাচটা উঠিয়ে নিতে হবে। চিনির শিরাটা কিছুটা পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, বেশি ঘন করতে হবে না। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন ঘি। এই পাউরুটিটি ঘি বা বাটার দিয়ে ভাজতে হবে, তেল দিয়ে ভাজা যাবে না। একে একে সব ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। ব্রেডগুলোর 2 পাশেই হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। এখন ব্রেডগুলো যে চিনির শিরা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আর এটি ব্রেড গরম থাকা অবস্থায় করতে হবে। এখন এটি সাইডে রেখে দিচ্ছি, এখনই ফ্রিজে রাখতে হবে না। একটি প্যানে কাজু বাদাম আর কাঠবাদাম কুচি কুচি করে কেটে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে আপনারা যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। আগে থেকে জাল করে রাখা 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি এখন চুলা বন্ধই রেখেছি, এই প্রসেসটা চুলা বন্ধ রাখা অবস্থায় করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জাফরান, এটা আপনারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 1/4 কাপ কনডেন্স মিল্ক আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে চুলা জ্বালিয়ে হালকা আঁচে রান্না করতে হবে। এখন এটি নাড়তে থাকতে হবে। চার থেকে 5 মিনিট রান্না করার পরেই দেখবেন এটি ক্রিমের মতো ঘন হয়ে এসেছে। এখন যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন এই ব্রেডগুলোর উপরে তৈরি করে রাখা ক্রিম দিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে খুবই মজার শাহী টুকরা। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।